কন্ডিশন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষের ওয়াকফের যত সম্পত্তি রয়েছে, মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর হস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তি হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে নিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না, ক্ষমতার যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা পৃথিবীর যত ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে? আছে, আছে। তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা, আজকে আছে কালকে নাও থাকতে পারে। নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় 5 বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে, 5 বছর পরে আর থাকবে না। তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবান কে? কে? আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা? হ্যাঁ, ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছেন না? যে ধর্মের, যে বর্ণের, যে মাযহাবের যারা এখানে আছেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন, তবেই বলবো আপনি কেটে দেন। আপনি ক্ষমতার বেশি দিন টিকে না। কি বললাম বুঝলেন? আপনারা জানেন ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, কিছুদিন আগে সেটাকে একদম বুলডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, কলকাতার ব্রিগেডের ময়দানে আমিও মমতাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম, তখন সোশ্যাল মিডিয়া তো অ্যাভেলেবেল হয়নি। আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি?
একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স, তুমি বুঝবে না। বললাম ব্যাপারটা কি বলুন। বলছে ব্যাপার হচ্ছে এই জায়গাটায় ছিল রামের মন্দির, মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল। এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব। আমি বললাম এটা কেমন মন্দির? বলছে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে রামের জন্ম হয়েছে। কোন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের ওয়াকফ বোর্ড, যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে। এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল, রেলের পরে পরে হচ্ছে কি ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি, যে সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা, যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে, এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয়। সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে, যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি 14 পুরুষ আমার বাপেরা দান করে গেছে, আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কেন দায়িত্ব নিতে যাবে? তুমি কে? তুমি দায়িত্ব নেবার কে? আমার সম্পত্তি রক্ষা করবে আমি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা, আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি, আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন। সারা ভারতবর্ষের ওয়াকফের যত সম্পত্তি রয়েছে, মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর হস্তে, যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলেমেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টরেট করতে পারে, তারা বৈজ্ঞানিক হতে পারে। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা, ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন। তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক, ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, যাকে বলা হয় দানবীর। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের, সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকফের সম্পত্তির হাতে হস্তান্তর করতে চাই না, কখনোই নয়। আরে আপনি তো ছোটখাটো নেতা, এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, নমরুদের সঙ্গে হয়েছে, এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ 2024 পর্যন্ত পৌঁছেছি। অত সহজ ভেবে নিও না। ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে, নমরুদের মতো বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আমরা সেই জাতি, অত সহজ ভেবে দিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে, অপব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা, আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে, যত ক্ষমতার উৎস রয়েছে, লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে, এদের ক্ষমতা থাকতে পারে 2-4 দিন 5 বছরের জন্য, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমতা চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত, তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে। আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে? ক্ষমতার যদি অপব্যবহার করো, অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে। রাতের বেলা পালাতে রাস্তা পেল না, ক্ষমতার যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে, রাস্তা খুঁজে পাবে না। ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম বুঝলেন? নাম দিয়েছে সংখ্যালঘু, নাম দিয়েছে কি? সংখ্যালঘু। মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যালঘু বলে ডাকা হয়? হয়? জানেন? জানেন না? ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা, ভাই বলে সম্বোধন করছি। দ্বিতীয় পর্যায়ে কারা? কারা? আমরা, তাই তো? আমাদের নিচেতেও তো অন্যান্য কাস্ট আছে, আছে না নেই? আছে। তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন? আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে? কারণ কি? কারণ আমাদের সংখ্যালঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক, আর মুসলিম তোমরা হলে সংখ্যালঘু। সারা পৃথিবীর মানচিত্রের একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি,
আমরা যদি সংখ্যালঘু হই, আমরা যদি দলে কম হই, তাহলে এই কথাটা কেমন করে চলে? কি, আমি মমতাজুল ইসলাম, আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি, দুজন, ভালো করে বুঝবেন, দুইজনে মিলে যাচ্ছি, 5 জন ছেলে রাস্তা আটকিয়েছে, আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে, আমার ড্রাইভারেরও দিয়েছে। সকালবেলা তারা 5 জন গল্প করছে, আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি, আমরা 5 জন গুড়িয়ে দিয়ে এসছি। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, এরা বীরের বাচ্চা না, এরা কাপুরুষ? 5 জন কাপুরুষ, কাপুরুষ। ও যেমন 5 জন ছিল, আমি যদি 5 জন থাকতাম, আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে দিয়েছি, তাহলে ও বীর পুরুষ। কি বললাম বুঝলেন না? তাহলে কি বীর পুরুষ? আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু, তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে, আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না, তারা কাপুরুষের নাই। কারণ আমরা তো সংখ্যালঘু, আমাদের কাছ থেকে কোনো সম্পত্তি ছিনে নিতেই পারো, এটা অসম্ভবের কিছু নয় তো। কারণ আমাদের তো নামই দেওয়া হয়েছে সংখ্যালঘু। আমরা ক্ষমতার অপব্যবহার করবেন না, বিনীত অনুরোধ করে বলছি। ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল, সমস্ত কিছুর মালিক কে? বাদশা কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু, যা কিছু আছে পৃথিবীতে, সমস্ত ব্যাপারে কুদরত, সমস্ত ব্যাপারে দয়া, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে? আছে? তবুও তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে, রাখিনি? ঠিক আছে, বলছে সোনা ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে। বলছে ড্রাইভার ভালো কি, তোমাকে এটা বলা উচিত ছিল, বাঁচানোর মালিক কে? আল্লাহ, তাই না? আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস আছে? বিশ্বাস আছে, কিন্তু বাস্তবতায় নাই। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, তাই না? কিন্তু বাস্তবতায় নেই। রুজির মালিক আল্লাহ, অথচ 4 কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে, যেটা শিরক। যেটা কি? শিরক, মারাত্মক বড় শিরক। আজকে আমাদের আলেমরা, যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন, এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে, আপনি অবাক হয়ে যাবেন। কত যে ক্ষতি করছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের, মোমেনদের আরোগ্যের জন্য। কিসের জন্য? আরোগ্যের জন্য, তাই তো? এবার একটা কথা বলি, মোমেনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে? আপনার জ্বর হয়েছে, জ্বর, তাই তো? আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবে। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা, তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক, তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও। এইটা যদি তুমি করো, তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহারা দিবে কে? কে? কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল? আল্লাহ। এখন আপনার বাড়ি একটা রিক্সা চুরি হয়ে গেছে, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিক্সা চুরি হয়ে গেল। ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে, রিক্সা আর কোনোদিন চুরি হবে না, একটা তাবিজ লিখে দিচ্ছে আয়াতুল কুরসি, বাড়ির মেন গেটের সামনে টাঙিয়ে রাখবে। কি বললাম বুঝলেন? টাকা লাগবে কত? না 1200 টাকা। ইমাম সাহেব কত দিক দিয়ে আপনাকে ঠকিয়েছে দেখুন। এক, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কটা নেকি? 10টা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। শেষ পর্যন্ত কতগুলো অক্ষর আছে? গোনা, আমারও গোনা নেই, 200-300 হবে? বেশি হবে? 200-300 হবে। আরে 100ই ধরুন, 100 যদি হয় নাকি কতটা হলো? 1000। তাহলে ইমাম সাহেব 1000 নেকি থেকে বঞ্চিত করলো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তে বলেছেন আর গায়ে ফুঁক দিতে বলেছেন, তাই তো?
তাহলে ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করলো। এক। দুই নম্বর হচ্ছে ইমাম সাহেব এটা জ্ঞান নাই। ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয়, শরীরে প্রোটিন হয়। এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না? হবে না? দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতি গাছ বেঁধেছে হাতে, তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে? মিথ্যা কথা এটা। যন্ত্রণা হচ্ছে হাতে, দাঁতে, আর গাছ বেঁধেছে কোথায়? হাতে। এইখানে কেটে গেছে আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে? সারবে? এসব কুসংস্কার সমাজে চলছে, চলছে না? সব শিরক, সব কি শিরক। গাছ আপনি বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো সমস্যা নেই, কিন্তু গাছ বানতে পাবেন কি না? কি বললাম বুঝলেন? আপনি গাছ বেটে খান প্রতিদিন 4 কেজি করে, কোনো অসুবিধা নেই, কিন্তু বানতে পাবেন না, শিরক। তাহলে সমস্ত ব্যাপারে, রুজি, হায়াত, মাউত, সুস্থতা, অসুস্থতা, সমস্ত ব্যাপারে মালিক কে? আল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মউত, ওয়াল হায়াতা, সৃষ্টি করেছি হায়াত। হায়াত মাউতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি। এই সারা জীবন তো ঘুমালেন বাড়িতে, আজকে একটু বসেই শুনুন না। এবারে তো মেন জায়গা আসছি আমি, কি বললাম বুঝলেন না? এবার এই আয়াতটা হচ্ছে মেন আয়াত আমার। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মউত, ওয়াল হায়াতা, আর জীবন। আচ্ছা বলুন তো, আগে হায়াত না আগে মউত? আগে মানে মানুষ মরে না আগে জন্ম হয়? আগে জন্ম হয়। তা আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা, প্রথমে সৃষ্টি করেছি মউত, তারপরে কি? হায়াত। আসলে আমরা এখন আলেম ওলামারাও, অনেক আলেম ওলামারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে। আপনাদের তো যা ত্রুটি আছে আছে, আমাদের আলেমদেরও আছে। তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি। আচ্ছা বলুন, আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তাই তো? আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন। পাখিটার নাম কি? ভালোই তো জানেন আপনারা, পাখিটার নাম আবাবিল। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ, 20 তারিখ হয়ে গেল আজকে, তাই তো? না এখনো 19 তারিখের ভিতর, না 20 তারিখ। 2024-এর 20 তারিখ রাত্রি 12:30টার সময় আপনাকে কথা বলে দিলাম, আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না। এটা ভুয়ো কথা। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওয়ারসালা আলাইহিম, প্রেরণ করলাম তাদের উপরে, তৈরন, চিড়িয়া, আবাবিল, ঝাঁক ঝাঁক, ঝাঁক ঝাঁক। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, কি না? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা হুজুররা, আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছে, অথচ আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ, আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মওত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারবে না, তার কোনো সেন্স থাকবে না, হ্যাঁ, এইটা দুকপুক দুকপুক করবে না, তার মানে ও মরে গেছে, এটাই তো মওত না। মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্বই ছিল না। আর হায়াত মানে অস্তিত্ব, হায়াত মানে অস্তিত্ব, মওত মানে অনস্তিত্ব। কি বললাম বুঝলেন? বুঝতে পারছেন? আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি। আমি মমতাজুল ইসলাম, আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি। আচ্ছা, আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায়? হ্যাঁ, আমার বাপের কাছে, তাই তো? আমার বাপ বিয়ে করেছে, আমার মায়ের সঙ্গে মিলন করেছে, দুইজনার মিলন হয়েছে, তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি, তাই তো? আল্লাহর হুকুমে, তাই তো? এইবার বলুন, আমার আব্বার বয়স যখন 5 বছর ছিল,
তখন আমার আব্বার বীর্য, তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোনো ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না। ওটা আস্তে আস্তে হলো কখন? আমার আব্বা তরকারি খেলো, কাজু বাদাম খেলো, কিশমিশ খেলো, আস্তে আস্তে করে বড় হলো, গোঁফদারি উঠলো, আমার আব্বার যৌবন চলে এলো, আমার মাকে বিয়ে করলো, তারপরে শারীরিক সম্পর্ক হলো, তারপরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? কাজু বাদামের ভিতরে ছিলাম, সবজির ভিতরে ছিলাম, গরুর মাংসের ভিতরে ছিলাম, বাদামের ভিতরে ছিলাম, দুধের ভিতরে ছিলাম। আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি। তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে। ওই অনস্তিত্ব, মত কিছুই অস্তিত্ব ছিল না, হায়াত অস্তিত্ব দিয়েছি। হায়াত মত দিয়েছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু কি আমালা। আল্লাহু আকবার। এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে, আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টো পাল্টা বলে। এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, আল্লাহ কোরআনে একটা কথা বলছেন, ভালো করে শুনে রাখুন। আমি আপনাকে প্রথমে বলেছি, এখনো বলছি, আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন। আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি, আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব। তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা। কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিলুস সালিহাত, তোমরা সালেহ আমল করো, নেক আমল করো। এখানে আল্লাহ বলছে আহসানু আমালা, আমল করো, উত্তম আমল করো। তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান, সালেহ, ভালো শব্দ ব্যবহার করছে, তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে। এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই? কথা বলুন। আছে? আছে। আর একটা কথা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কোন আমলকারী? সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সকালবেলাতে জাহান্নামে যাবে। এ কোন আমলকারী? কোন আমলকারী? এ আমলকারী ওই আমলকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যার কোনো নির্দেশ নেই, যার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল প্রত্যাখ্যাত, চলতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করার পরে পরেও জাহান্নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী হবে না। কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই।